আসসালামু আলাইকুম। খুবই সুন্দর একটা দোয়া আপনার সাথে শেয়ার করব। দোয়াটা পড়বেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সেই গুনাহ কবিরা হোক, সগীরা হোক, জানা হোক, অজানা হোক, ইচ্ছায় গুনাহটা করে থাকেন বা অনিচ্ছায় করে থাকেন, সেটা ছোটোবেলায় করে থাকেন, যুবক বয়সে করে থাকেন বা বর্তমানে করে থাকেন, সেটা 2024 সালে করে থাকেন বা 1950 সালে করে থাকেন, কোনো ব্যাপার না। নতুন পুরাতন, জানা অজানা সব গুনাহ ধ্বংস হবে, মাফ হবে এই আমলটা করলে, এবং জান্নাত সুনিশ্চিত নির্ধারিত হবে। কোনো সংশয়, সন্দেহ, দুর্বলতা থাকবে না। হাদিসের আলোকে আমি দোয়াটা আপনার সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনি যদি ভিডিওটা দেখেন অনেক বেশি উপকৃত হবেন। দর্শক, রব্বে কারিম মহান আল্লাহ তাআলা অনেক দয়ালু। আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাইবেন আর তিনি ক্ষমা করবেন না, এটা কোনোভাবেই যুক্তিতে মেনে নেওয়া সম্ভব না। সব কিছু সম্ভব হতে পারে। আপনি যদি বলেন যে ঢাকার আসমানটা ঢাকার সাথে মিলে গেছে, বিল্ডিংয়ের উপরে সব ঢাকা তছনছ হয়ে গিয়েছে, হয়তো আমি সেটা বিশ্বাস করব। কিন্তু আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না, খোদার কসম এটা আমি কখনোই বিশ্বাস করব না। রব্বে কারিম এটা কখনোই করবেন না। পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করতে পারে যে আল্লাহ তাআলার রহমতের ভাগিদার, যে শিরক করেছে, যে নামাজ পড়ে না, সে পাবে না। কিন্তু আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারা, তারা কখনোই এই কথা বলবে না যে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করবেন না। আপনি বলতে পারেন বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর শুকিয়ে গিয়েছে, এটা বলে সমাজবাসীকে বিশ্বাস করাতে পারেন, এটা সমাজবাসী বিশ্বাসও করতে পারে। কিন্তু আল্লাহ তাআলার রহমত সম্পর্কে যদি বলেন আল্লাহ তাআলার রহমত শুকিয়ে গিয়েছে, এখন আর কাউকে আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহর একটা বান্দাকেও আপনি খোদার কসম বিশ্বাস করাতে পারবেন না, করাতে পারবেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একবার বলেছিলেন, মুসা, তোমার এলাকায় একজন লোক আছে, ও শুধু আমার কাছে মাপ চায়, গুনাহ করে, মাপ চায়, গুনাহ করে, আমার আর ভাল লাগে না, এত আর গেম ভাল লাগে না। মানে আমরা অনেক সময় গেম খেলি না, মানে আল্লাহ মাফ করে দাও, মাপ চাইয়া আবার সুদ খাই, আল্লাহ মাফ করে দাও, মাপ চাইয়া আবার নামাজ পড়ি না, আল্লাহ মাফ করে দাও, মাপ চেয়ে আবার জেনা করি, আল্লাহ মাফ করে দাও, মাপ চেয়ে আবার ঘুষ খাই, মানে মাপও চাই তাওবাও করি। তো এই লোকটার অবস্থা হচ্ছে এরকম, মাপও চায়, ক্ষমা গুনাহও করে। তো আল্লাহ তাআলা বললেন, মুসা যাও, তাকে সাফ সাফ জানায় দিয়ে আসো, লাস্ট ওয়ার্নিং, সে যাতে আর দ্বিতীয়বার গুনাহ না করে। যদি দ্বিতীয়বার গুনাহ করে আমি কিন্তু আর তাকে মাফ করব না। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি গিয়ে তাকে জানায় দিয়েছেন, তোমাকে আল্লাহ সতর্কবাণী দিয়েছে, দ্বিতীয়বার যদি আর গুনাহ করেছো তো মরেছো, জাহান্নামে চলে যাবে, আল্লাহ কিন্তু মাফ করবেন, এটা জানায় দিয়েছেন আল্লাহ। তো এই লোকটাই খবর পেয়ে খুবই সতর্ক, আমি অনেক তওবা করে তওবা ভেঙেছি, আর এটা করা যাবে না। তো মানুষ তো ইনসান, মানে ভুলকারী, মানুষ ভুল করবে। আপনি যতই চেষ্টা করেন আপনি গুনাহ করবেন না, এটা খুবই কঠিন কাজ হবে। হ্যাঁ, আপনার হাটে বাজারের রাস্তা, আপনার মসজিদে যাওয়ার রাস্তা, আপনার অফিসে যাওয়ার রাস্তা, আপনার সমাজের রাস্তা, সব রাস্তাগুলো, রোডগুলো যদি পিচ্ছিল হতো তাহলে আপনি কতক্ষণ হাঁটতে পারতেন? দিনে একবার হলেও আপনি পাসার খেতেন, পড়ে যেতেন। একবার দিনে না হলেও সপ্তাহে অন্তত একবার হলেও আপনি পড়ে যেতেন। কিন্তু আপনি এই এক সপ্তাহের মধ্যে কয়বার পড়েছেন বলেন তো? পড়েন নাই। হয়তো অনেকে এক বছরও হোঁচট খেয়ে পড়ে যান না। তো আমরা হচ্ছি মূলত ওই পিচ্ছিল রাস্তার মতো। দুনিয়াটা হলো পিচ্ছিল রাস্তার মতো, এখানে যতই আপনি চেষ্টা করেন টিকে থাকতে পারবেন না, শয়তান আপনাকে একদম ফেলেই দিবে। তো ওই লোকটা অনেক চেষ্টা করেছে, বারবার তওবা ভঙ্গ করেছি, আমাকে তো এখন মানতেই হবে আল্লাহ তাআলার কথাগুলো, পাই টু পাই, কোনো শয়তানের কাজকর্ম করা যাবে না। সে খুব চেষ্টা করলো, চেষ্টা করা সত্ত্বেও সে আবার কয়েকদিন পর যেই সেই লাউকদু গুনাহ করে ফেললো। তো আল্লাহ তাআলার ফরমান মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলো। আল্লাহ বললেন, মুসা, তাকে আমি সতর্ক করেছিলাম তোমার মাধ্যমে, সে আবার গুনাহটা করেছে, যাও তুমি তাকে এবার বলে দিয়ে আসো, সে যেন জাহান্নামের অপেক্ষা করে। আমি আর তার তাওবা কবুল করতেছি না, আমি তাকে মাফ করব না, তার তাওবা কবুল করব না, তাকে জাহান্নামে ফেলবো আমি, এটা তাকে বলে দিয়ে আসো।
তো মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, বিষয়টা বললেন যে তুমি আবারও তাওবা ভঙ্গ করেছো, তোমাকে তো আল্লাহ ফাইনাল সতর্কবার্তা দিয়েছিলেন, তুমি মানো না। তো এখন আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিয়েছেন তোমার আর মাপ চেয়ে কোনো কাজ নাই, লাভ হবে না। এখন মৃত্যুর অপেক্ষায় থাকো, জাহান্নামের প্রহর গুনতে থাকো। মানুষ তো পরকালে গিয়ে জান্নাত পাবে না জাহান্নাম পাবে সেটা জানবে, তোমাকে আল্লাহ দুনিয়ায় জানায় দিয়েছেন তুমি জাহান্নামে যাবা। তো এই কথা শুনে লোকটা অনেক ভয় পেয়ে গেল, অনেক ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে সে আল্লাহ তাআলাকে বলল, ইয়া ইলাহি, হে আমার পরওয়ারদিগার, এটা তুমি মুসা আলাইহিস সালামের মাধ্যমে কি একটা সংবাদ আমাকে দিলা? আল্লাহ, তোমার মাগফিরাতের খাজানা কি শেষ হয়ে গিয়েছে? আল্লাহ, তুমি আমাকে মাফ করতে পারবে না সেটা আমাকে জানায় দিয়েছো মুসা নবীর মাধ্যমে। আল্লাহ, আমার কোন গুনাহটা তোমার রহমতের চাইতেও বড় হয়ে গিয়েছে? আল্লাহ, তুমি আমাকে কেন মাফ করতে পারবা না? আল্লাহ, আচ্ছা আল্লাহ, তুমি ছাড়া কি আমার কোনো আল্লাহ আছে যার কাছে গিয়ে আমি মাফ চাইব? আল্লাহ, তুমি ছাড়া কোনো আমার প্রভু আছে, ইলাহা আছে যার কাছে গিয়ে আমি ক্ষমা চাইতে পারবো? আল্লাহ, আমি তো চেষ্টা করেছি, শয়তানের কাছে পরাস্ত হয়ে গিয়েছি। আল্লাহ, আমি তো পারি নাই, তাই বলে তুমি আমাকে মাফ করবা না, তুমি আমাকে জাহান্নামে দিবা? আচ্ছা ঠিক আছে আল্লাহ, তুমি তো জানাই দিয়েছ আমাকে জাহান্নামে দিবা, তো আমার একটা দাবি তুমি রাখো, দুনিয়াতে যত পাপী বান্দা আছে সব পাপী বান্দার গুনাহ আমার উপরে তুমি দিয়ে দাও, আমি একাই সবার পক্ষ থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে চাই। আল্লাহ তাআলাকে সে এমনভাবে কথাগুলো বলতে লাগলো যে আল্লাহ তাআলার কুদরতি অন্তরে গিয়ে কথাগুলো লাগতে লাগলো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আবার পাঠাইলেন, যাও তাকে বলে দিয়ে আসো সে ক্ষমার যোগ্য। সে যদি গুনাহ করতে 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 আসমান সমপরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ তাকে বারবার ক্ষমা করে দেব। এবং তাকে এটাও বলে দিয়ে আসো যে সে আমার সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে পেরেছে, আমার রহমত আমার মাগফিরাত যে কত বিশাল সে সেটা ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। তো আল্লাহ রব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান, চিন্তা করা যায়? আল্লাহ তাআলার কাছে আপনি যত বড়ই গুনাহ নিয়ে হাজির হন না কেন, আপনি কথা দিয়ে যতবারই কথা ভঙ্গ করেন না কেন, রব্বে কারীম অত্যন্ত দয়ালু। আপনারা অনেকেই মনে করেন কি জানেন, যে ভালোভাবে মাপ চাইবো আর গুনাহ করব না, হস করে একটু বয়স হয়ে গেলে ভালোভাবে ইসলামটা প্র্যাকটিস করব। তো ওই সময় তো আমরা করবই, এখন থেকেই করার চেষ্টা করেন। আপনি এখন কিছুটা আমল করেন, আবার গুনাহ আপনার দ্বারা হয়ে যাবে, আপনি আবার মাপ চাইবেন, আবার গুনাহ হবে, আবার মাপ চাইবেন। মূলত জীবনটাই হলো এমনই, মুসলমানের জীবনেই এমন। আপনার ক্ষুধা লাগে, আপনি কি চিন্তা করেন যে 1 মাস পরে একসাথে খেয়ে নেব, সবটা খেয়ে নেব? এটা কি করেন? বা এমনটা কি করেন আজকে 1 মাসেরটা পেটের মধ্যে রিজার্ভ করে রেখে দেন? না, এটা আমরা করি না। আমাদের ক্ষুধা টাইম মাফিক হয়, টাইম মাফিক আমরা খাবার দেই। তো মানুষের যেমন ক্ষুধা লাগে, মানুষের তেমন গুনাহ করতে মনে চায়। তাই গুনাহ হবে, গুনাহ হয়ে গেলে আপনি টাইম মাফিক সেটা তাওবা করে নেবেন, মাপ চেয়ে নেবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। খুব সহজ বিষয়। এই সহজ বিষয়টাকে আমরা বুঝতে চাই না, সহজ বিষয়টাকে আমরা কঠিন মনে করি। আর তাওবা আর নাদামা, শুধু মনে মনে একটু কষ্ট পান যে কি করে ফেললাম, জীবনে অনেক ভুল করেছি, এই সামান্য আফসোসটুকু যদি আপনি করেন, এতেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হাদিস শরীফের আলোকে আপনাকে শোনাচ্ছি, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোনো একটা পরপুরুষ বা পর নারীকে দেখার আগ্রহ আপনার মনে আসলো, কিন্তু আপনি দেখলেন না আল্লাহ তাআলাকে ভয় করে। তো হাদিসের আলোকে বলা চলে যে এই সামান্য আমলটার কারণে আপনার পেছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সব গুনাহ মাফ করে দেবেন। আপনি যদি সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন 4 রাকাত, নবীজির হাদিসের আলোকে বলছি, আপনার সগীরা গুনাহ কবিরা গুনাহ, জানা গুনাহ অজানা গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ,
নতুন গুনাহ পুরাতন গুনাহ, ইচ্ছায় করা গুনাহ অনিচ্ছায় করা গুনাহ সব ভ্যানিশ হয়ে যাবে, মাফ হয়ে যাবে, মুহূর্তের মধ্যেই ক্ষমা হয়ে যাবে। তো ক্ষমার এই দরজাটা মূলত বিশাল, অনেক বিশাল। ক্ষমা ক্ষমা আপনি পাবেনই, আল্লাহ তাআলার রহমত এটা বিশাল। ক্ষমা কখনোই আল্লাহ তাআলা বন্ধ করেন না। বান্দার জন্য ক্ষমা সব সময় উন্মুক্ত। বান্দা যখনই ক্ষমা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে তখনই ক্ষমা করবেন। বুঝতে পেরেছেন? একটা ঘটনা আপনাকে সংক্ষেপে বলি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একটা পাপীর জানাজা পড়তে অস্বীকার জানালো। সে বলল যে এই লোকটা নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদ খেত, জেনা করত, হারাম কাজ করত, এর জানাজা তো আমি পড়াবো না, এর জানাজা আমি পড়ে বিপদে পড়তে চাই না। তো হাসান বসরি যখন এই কথা বলে দিল তখন সে একটু বিশ্রামে গেল। বিশ্রামের মধ্যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে জানায় দিলেন যে হাসান, তুমি আমার এক বন্ধু সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারলে? তুমিও আমার প্রিয়, তুমিও আমার ওলি। যে লোকটাকে তুমি বেনামাজি বললা, যে লোকটাকে তুমি জেনাকার বললা, সেও আমার ওলি। তো আমার একটা অলির জানাজা তুমি কিভাবে অস্বীকার জানাতে পারলে, পড়াতে পারবে না, এটা কিভাবে তুমি বলতে পারলে? তোমাকে আমি সতর্ক বানিয়ে দিচ্ছি, যাও এখনই তার জানাজায় অংশগ্রহণ করো, তাকে জানাজা দাও, সম্মানের সহিত আমার কাছে পৌঁছাও। তা না হলে আমি তোমাকে যত ভালোবাসা দিয়েছি সেই সব ভালোবাসা আমি কেড়ে নেব, তোমাকে আমার অলিদের কাতার থেকে বঞ্চিত করে দেব। তো এই কথা আল্লাহ রব্বুল আলামিন হাসান বসরিকে জানায় দিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই কথা শুনেই, এই স্বপ্নটা দেখেই তার ঘুম ভেঙে গেল। সে সাথে সাথে ওই লোকের জানাজায় চলে গেলেন। গিয়ে ওই লোকের মার কাছে বললেন, বোন, তোমার ছেলে কি এমন করেছে বলো তো? আমরা তো তাকে বেনামাজে জানতাম, খারাপ জানতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমার সন্তানের জানাজা পড়াতে আবশ্যকভাবে, না পড়ালে আমার ক্ষতি হয়ে যাবে, আমাকে একটু বলো। তখন তার মা বলতে লাগলেন, হুজুর, আমার ছেলে শেষ বয়সে এসে সে জানতে পারলো তার হায়াত শেষ, ডাক্তার বলে দিয়েছে সে আর বাঁচবে না, তাই সে এই সময়টাতে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করেছিল। আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমার গুনাহ যদিও অনেক বড়, কিন্তু তোমার রহমত আমার গুনাহের চাইতেও অনেক বেশি গুণ বড়, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করলে কেহ তোমাকে জিজ্ঞাসা করবে না যে আমাকে তুমি কেন মাফ করলা। আল্লাহ, আমি গুনাহ করেছি ঠিক, তবে তোমার রহমত, তোমার মাগফিরাতের চাইতে বড় তো আমার গুনাহ হয়ে যায় নাই, আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আর আমার সন্তান মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল, মা, আমি জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি যে আমার মনে হয় আল্লাহ আমাকে কবরে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন যে আমার কবরের শাস্তি আশেপাশে গোরস্থানে যত মুসলমানের কবর আছে তাদের কবরও গিয়ে অ্যাটাক করবে। তাই আমার কবরটা এক জায়গায়, খালি একটা জায়গায় দিয়ে দিও, যাতে অন্য মুসলমানের কবরে আমার আযাব না পৌঁছায়। তো এভাবে ভয়ে শেষ বয়সে, শেষ সময় এসে, শেষ সময়গুলোতে সে ভয়ে কাতর হয়ে কাঁদতেছিল, এভাবে আমাকে বলতেছিল, আল্লাহর কাছে মাপ চাইতেছিল। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই বুঝলেন যে কারণেই আল্লাহ আমাকে আদেশ করেছেন এই ব্যক্তির সাথে সম্মানের সহিত আচরণ করে তাকে জানাজা কাফন দাফন দিতে বলেছেন। তো একটা লোক সমাজবাসীর কাছে খারাপ হতে পারে, একটা লোক সমস্ত অলিয়া উলিয়া পীর বুজুর্গের কাছে খারাপ হতে পারে, একটা লোক গোটা বিশ্ববাসীর কাছে খারাপ হতে পারে, কিন্তু বিশ্বাস করেন এই খারাপ মানুষটা যদি একবার বলে দেয়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে মাফ করবেন। ফেরাউন, সে ইন্টারন্যাশনাল গুনাহগার। এই ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেছেন যে ফেরাউনও যদি আমার কাছে মাপ চাইতো,
একটা বার আমার কাছে বলতো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ফেরাউনকেও ক্ষমা করে দিতাম। বিশ্বাস করেন, আপনার গুনাহ কেন, আপনার 14 গোষ্ঠীর গুনাহ এক পাল্লায় রাখবেন আর ফেরাউনের গুনাহ এক পাল্লায় রাখবেন, ফেরাউনের গুনাহ হাজারো কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। আপনি তো মিয়া ফেরাউনের গুনার কাছে পান্তা ভাতো না, পুঁটি মাছও না, জাররা চেনেন, বালিকোনা, ওই বালির সমপরিমাণও আপনার গুনাহ না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার গুনাহ কেমনে থাকতে পারে? এটা হতেই পারে না। হতে পারে টুকটাক 2-1টা গুনাহ আপনার কাছে আছে, তবে সেটা খুবই সীমিত, খুবই তুচ্ছ, যেটা হাতে ধরা যাবে, যেটা ধরতে, যেটা বহন করতে বস্তা লাগবে না, ট্রাক লাগবে না, বড় জাহাজ লাগবে না। আপনার গুনাহ খুবই সীমিত, কিন্তু আপনার সওয়াব এতই বেশি, যেটা বহন করতে কোনো জাহাজ সক্ষম হবে না, যেটা বহন করতে কোনো জেলার জমি সক্ষম হবে না, কোনো দেশ সক্ষম হবে না, এমনকি গোটা দুনিয়াও সক্ষম হবে না। আপনার সওয়াব যদি এই দুনিয়ার মধ্যে রেখে দেওয়া হয়, গোটা দুনিয়া ভরে যাবে, গোটা দুনিয়া ভরে যাবে, গোটা দুনিয়া ভরে যাবে, আর আপনার সওয়াব খুবই কম। তো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কেন? ফেরাউনকে যেখানে আল্লাহ ক্ষমার অফার দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা কেন মাফ করবেন না? মাপ চান, রবের কাছে মাপ চাইলেই মাপ পাওয়া যায়। রবের কাছে মাপ চাইলেই মাপ পাওয়া যায়। তিনি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। তাহলে আপনাকে একটা হাদিসই শোনায় দেই, হাদিসটা মনে রাখবেন। নবীজি বলেছেন, উম্মতরা শোনো, যদি তোমরা গুনাহ না করতা, তাওবা না করতা, আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দিতেন। মানে হলো, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কিন্তু ফেরেশতা আছে। ফেরেশতা মানুষের চাইতে কয়েকশো মিলিয়ন ট্রিলিয়ন কোটি গুণ বেশি, তাদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। ফেরেশতাদের সংখ্যা এত বেশি, যেটা বলে বোঝানো খুবই কঠিন, খুবই কঠিন। আসমান তো অনেক বড়, আপনি জানেন। প্রথম এই জমিনটা যদি প্রথম আসমানে রেখে দেওয়া হয়, একটা বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি রাখার মতো হবে। তো আসমানটা কত বড়? এই আসমানে এতটুকু জায়গা ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা নাই। প্রত্যেকটা জায়গায় জায়গায় ফেরেশতা আমল করতেছে। ফেরেশতা অনেক। তো এই ফেরেশতারা গুনাহ করতে জানে না, তারা শুধু সওয়াবই করতে পারে। তো যার গুনাহ নাই সে তাওবা করে কিভাবে? সে তো তাওবাই করতে পারে না। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যতটা বেশি পছন্দ করেন, তার চাইতে কোটি গুণ বেশি পছন্দ করেন মানুষকে। কারণ মানুষ গুনাহ করতে জানে, এরপর সে ক্ষমা চাইতে জানে। এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগে, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের। তাই আপনি আমি যদি গুনাহ করে ক্ষমা চাই, আল্লাহ তাআলাকে খুব সহজে আল্লাহ তাআলাকে খুব সহজে আমরা খুশি করতে পারবো, সন্তুষ্টি করতে পারবো। ক্ষমা পাওয়ার জন্য অনেকগুলো দোয়া, আমল, ওজিফা রয়েছে। যেমন আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন, সব গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা আমল আপনাকে বলবো, সেটা হলো, আপনি যখন উযু করবেন, উযু করার পরে সূরা কদর বিসমিল্লাহ সহকারে একবার পড়বেন। এই আমলটা রয়েছে বেহেশত জিওর নামক একটা কিতাব আছে, মাসালার কিতাব, সেই মাসালার কিতাব থেকে আমি জেনেছি। আপনি সূরা কদর একবার পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটা একবার পড়বেন। পড়া হয়ে গেলে আপনি এই দোয়াটা একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এতটুকু পড়বেন সূরা কদর, এরপরে কালিমে শাহাদাত, এরপরে এই দোয়াটা পড়বেন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না, বাকি থাকবে না, মাফ হবে। তাওবার নিয়তে যদি পড়েন, কোনো গুনাহই থাকবে না। আর পরকালে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। মানে
এই একটা দরজা, 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 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। আপনি কোনো ভিড় ছাড়াই, কোনো জ্যাম জট ছাড়াই, কোনো ভোগ ছাড়াই সহজে ইচ্ছামতো জান্নাতে ঢুকতে পারবেন যদি এই আমলটা করেন। আর আপনি জানেন যার গুনাহ নাই সেই কেবল জান্নাতে যেতে পারবে, তাহলে বুঝতে পারছেন এই আমলটা করলে গুনাহ থাকে না, গুনাহ মাফ হয়ে যায়, ঠিক না? তো আপনি এই আমলটা করবেন, ইনশাল্লাহ গুনাহ থাকবে না, গুনাহ মাফ হয়ে যাবে। এই আমলটা করবেন অথচ আপনার গুনাহ মাফ হবে না, আপনি জান্নাতে নিরাপদে পৌঁছতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। ইনশাআল্লাহ রব্বে কারিম আপনাকে অবশ্যই প্রথম চান্সে, প্রথম দফায় কোনো প্রকার শাস্তি, কোনো প্রকার দুঃখ যন্ত্রণা দেয়া ছাড়াই রব্বে কারিম তার অসীম রহমতের উসিলে আপনাকে জান্নাতে পৌঁছাবেন। পরকালে জান্নাতে তো আমরা যাবই, যারা ঈমান মুমিন মুসলমান আমরা জান্নাতে যাব এটা ধরেই নিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, তিনি আমাদেরকে জাহান্নামে ফেলবেন না। জাহান্নামে যাওয়ার জন্য ওই যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন জিন জাতি, জিন কিন্তু অনেক ছিল আদম আলাইহিস সালামের আগে, ওরা জাহান্নামে যাবে। এরপর ইয়াজুজ মাজুজ আপনারা জানেন মানুষ থেকে তারা অনেক বেশি, তারা জাহান্নামে যাবে। এরপর দুনিয়াতে মনে করেন এখন আছে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান আমরা, আর 600 কোটি কাফের। তারা যদি এই অবস্থায় মারা যায়, এই 600 কোটি মানুষ কই যাবে? জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাওয়ার জন্য মানুষেরও অভাব নাই, জিনেরও অভাব নাই। আমি আপনি মুসলমান, আমাদের আইডি কার্ডের পরিচয় হলো আমরা মুমিন মুসলমান, আমাদের সামাজিক পরিচয় হলো আমরা মুমিন মুসলমান, আমাদের রাষ্ট্রীয় পরিচয় হলো আমরা মুমিন মুসলমান, আমরা আমাদের কাজে প্রমাণ করি আমরা মুসলমান, আমরা আমাদের ঈদে, আমাদের জুমার দিনে, আমাদের কোনো অনুষ্ঠানে প্রমাণ করি যে আমরা মুমিন মুসলমান, আমাদের খাবার দাবারে আমরা প্রমাণ করি আমরা মুমিন মুসলমান। তো আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত কেন দিবেন না? অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাথে ভালো আচরণ করবেন, আপনাকে ক্ষমা করবেন, এটা আমি অন্তত বিশ্বাস করি। একটা ঘটনা আপনাকে বলি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ঘটনাটা বলেছেন। তিনি বলেছেন, লিখেছেন যে আল্লাহ তাআলা সব ইমানদারকে জান্নাতে দিয়ে দেবেন, আর কোনো ইমানদার জাহান্নামে থাকবে না। এভাবে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে, জান্নাতীদেরকে জান্নাতে রাখবেন। কিছুদিন পর আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এমন একটা সিস্টেম, এমন একটা কি বলে, সহজে বোঝানোর জন্য বলি, এমন একটা টেকনিক বা এমন একটা বিষয় আবিষ্কার করবেন যাতে করে একজন জাহান্নামী অপর জাহান্নামীকে দেখতে পারে, কে শাস্তি পাচ্ছে সেটা আরেকজন জাহান্নামী দেখতে পাবে। তো ওই সময় ফেরাউন, হামান, আবু জাহেল, শয়তান সবাই সবাইকে একে অপরকে দেখতে পাবে। তো এমন সময় তারা, এই বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসীরা দেখতে পাবে যে জাহান্নামের মধ্যে আমাদের সাথে কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতও দেখা যায়। তো তারা তখন বলবে, আরে তোমরা না মুমিন মুসলমান ছিলা, তোমরা জাহান্নামে, আমরা কাফের ছিলাম, আমরা বেঈমান ছিলাম, আমাদের জাহান্নামে আসার যুক্তি আছে, কিন্তু তোমরা ছিলাই তো মুমিন মুসলমান, তোমরা কেন জাহান্নামে? তো তারা এভাবে টিটকারি মারতে থাকবে, উপহাস করতে থাকবে। তো তখন এই জাহান্নামীরা, এই জাহান্নামীদের ঈমান নাই বললেই চলে, মানে একদম সামান্য, কোনো দিন আল্লাহকে আল্লাহ বলে না, ওই নামে মুসলমান আছে না, শুধু নামেই, কাজ কোনো দিন করে না, ওরকমই মনে করে নাম মার্কা মুসলমান। তো এরা তো জাহান্নামে যাওয়ার যোগ্য না, সরি জান্নাতে যাওয়ার যোগ্য না। তো এদেরকে যখন টিটকারি মারা হবে, এরা আল্লাহকে বলবে, আল্লাহ এতদিন শাস্তি পাচ্ছিলাম গোপনে, এখন কাফেরদেরকেও দেখাই দিলাম আমরা শাস্তি পাচ্ছি, তো আমাদের তো কষ্ট হচ্ছে, জাহান্নামের শাস্তি আর কত বেশি, তাদের কথাই আমাদেরকে এখন কষ্ট দিচ্ছে অনেক বেশি। তো আল্লাহ তাআলা তখন জিবরাইলকে পাঠাবেন, যাও কাফেররা আমার ইমানদারদেরকে টিটকারি করতেছে, তাদেরকে বের করে আনো।
আজকে তোমাকে সর্বশেষবারের মতো পাঠাচ্ছি, আর একটা বান্দাও যদি আমার জাহান্নামে না থাকে, খেয়াল করে সব নিয়ে আসো। সব ইমানদারকে জিবরাইল জান্নাতে ঢুকায় দিবেন জাহান্নাম থেকে এনে। তো আল্লাহ তাআলা এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যাদেরকে লাস্ট দফায় আনবেন, তাদেরকে একটা জায়গায় এনে গোসল করাবেন। গোসল করিয়ে তাদেরকে সুন্দর পোশাক পরাবেন। এরপর তাদের মাথায় একটা মুকুট দিবেন, একটা সিলমোহর মেরে দিবেন, যেই সিলমোহরে লেখা থাকবে এই বান্দাগুলা জাহান্নামী, এই বান্দাগুলা জান্নাতের যোগ্য না, এই বান্দাগুলা জান্নাত পাওয়ার কোনো দাবি রাখে না, কোনো অধিকার তাদের নাই। কিন্তু রব যেহেতু অত্যন্ত দয়ালু, তাই রব দয়া করে মায়া করে তাদেরকে ফেল হওয়া সত্ত্বেও পাশ করায় দিয়া জাহান্নামী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা দয়া করে জান্নাত তাদেরকে ভিক্ষা দিয়েছেন। তারা জান্নাত পাওয়ার যোগ্য না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে জান্নাত দিয়েছেন। এটা আল্লাহ তাআলা এখানে লিখে দেবেন। তো এই বান্দাগুলা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে অন্য অন্য যে সকল জান্নাতীরা আছে তারা এবার বলতে থাকবে, আরে তোমরা তো পাশ করা ইমানদার না, জাহান্নামী, আল্লাহ তোমাদেরকে বিশেষ দয়া করেছেন, আমাদেরকে দেখো আমরাই ভালো আছি। তো তারা জান্নাতে গিয়েও অন্যান্য জান্নাতীদের দ্বারা টিটকারির শিকার হবে। তো তখন আল্লাহ তাআলা এই যাদের মাথায় সিলমোহর মেরে দিয়েছিলেন তাদের মাথা থেকে সিলমোহর উঠিয়ে নেবেন এবং তাদেরকে স্বাভাবিক ৮-১০ জন জান্নাতীদের মতোই জান্নাতে থাকার পারমিশন দিয়ে দেবেন অনন্তকালের জন্য। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই ঘটনাটা বলে লিখে এটা বলেছেন যে আমিও যদি ওই দিন কোনো কারণে ফেল হয়ে যাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার বিশেষ দয়া পেয়ে জান্নাতে যেতে পারতাম, আমিও যদি ফেল হওয়া সত্ত্বেও জাহান্নামী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার রহমত দ্বারা বেহেশতে প্রবেশ করতে পারতাম। তো এখানে আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, দেখুন আল্লাহ তাআলা তো যার সামান্য ঈমান আছে তাকে জান্নাত দিবেনই। এই যে যাদেরকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতে দিবেন, এদের ঈমান নাই বললেই চলে, নাই বললেই চলে, খুবই সামান্য, একদম সামান্য। তো এমন বান্দাকেও আল্লাহ জান্নাত দিবেন। তো আপনি নামে মুসলমান, কাজে মুসলমান, আপনাকে আল্লাহ তাআলা কেন দিবেন না? তাই হতাশ হবেন না, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আল্লাহ তাআলাকে গফফার জানুন, মানুন, আল্লাহ তাআলাকে রহমান জানুন, বিশ্বাস করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাথে ভালো কিছু করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। দর্শক মনে রাখবেন, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, দুনিয়া আমাদের আসল ঠিকানা না। তাই জান্নাতে যাওয়ার সামান গুছান, জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেন। গাড়ি এখনই ছেড়ে দেবে, ট্রেন এখনই ছেড়ে দেবে, লঞ্চ ছেড়ে দেওয়ার উপক্রম, আপনার হাতে খুবই কম সময় রয়েছে। তাই আপনি মনে করেন বিদেশে যাবেন, এয়ারপোর্টে গিয়ে শুনলেন আধা ঘন্টা পর বিমান ছাড়বে, আপনি যদি ঘুমের ওষুধ খাইয়া এয়ারপোর্টে ঘুমান, আপনার বিদেশ যাওয়া কোনো দিনই হবে না, আপনার জন্য বিমান বসে থাকবে না। তো আপনার গন্তব্য হলো জান্নাত, আপনি এখন এখানে ঘুমাচ্ছেন, আপনি কিভাবে জান্নাতের আশা করতে পারেন? তাই আপনি একটু সজাগ হন, একটু সতর্ক হন, পরকাল নিয়ে একটু ভাবুন। দর্শক, আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু আমার ছাত্রীদের নিয়ে খুব বেশি একটা প্যারায় আছি। আপনারা অবশ্যই আমার প্রতি একটু সদয় হবেন, আমার ছাত্রীদের প্রতি একটু বিশেষ অনুগ্রহ করবেন। আর এটা দুনিয়াবি স্বার্থে না, পরকালের স্বার্থে, জান্নাত পাওয়ার স্বার্থে, সদগায়ে জারি হিসাবে সওয়াব পাওয়ার স্বার্থে অবশ্যই অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন। দেখুন, আমি একটা ছোট্ট মানুষ, 30 জন ছাত্রীর সকালের খাবার খাওয়ানো, দুপুরে খাবার খাওয়ানো, রাত্রে খাবার খাওয়ানো, এটা অনেক টাকার বিষয় না। আর আমি তো ছাত্রীদের থেকে টাকা নেই না, আপনারা জানেন। তাই অনেক টাকা লাগে, একটু দয়া করবেন, আমাদের মাদ্রাসা একটু দান বেশি বেশি করবেন। এটা একটা গরিব অঞ্চল, মানে দ্বীপের মধ্যে, তাই আপনারা একটু আশা করব একটু বেশি আমার প্রতি খেয়াল রাখবেন, আমার ছাত্রীদের প্রতি, আমার ছাত্রীদেরকে নিরাশ করবেন না। আল্লাহ তাআলা তো আছেনই, বান্দাদের রিজিক
তিনি পৌঁছাবেনই, এটা মাদ্রাসা, এটা আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে চালিয়ে নিবেনই। তবে আপনি যদি সেটার উসিলা হন, ইনশাল্লাহ আপনার জন্য অনেক বেশি উপকার হবে, জান্নাতে যাওয়ার বাহন বা উসিলা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।